কি কারণের জন্য গাড়িটা লোড টানছে না আর ক্লাচ পেডালটা এতটা কড়া কেন। রিলিজ বেয়ারিং ভালো থাক বা না থাক, অবশ্যই আপনি নতুন রিলিজ বেয়ারিং লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে আমার কাছে এসেছে সোনালিকা টাইগার DI50। তো এই গাড়িটা ক্লাচের প্রবলেম হয়েছে। ক্লাচের প্রবলেম মানে গাড়িটা যখন চালাচ্ছে বা টানছে তখন কিন্তু ঠিকঠাক ভাবে লোড নিচ্ছে না, কোনো উঁচু জায়গায় উঠছে না। যখন লোড দিচ্ছে তখন কিন্তু গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে বা টায়ার স্লো হয়ে যাচ্ছে, এটা গড়ছে না। এক কথা ঠিকঠাকই থাকছে কিন্তু গাড়িটা ঠিকঠাক ভাবে টানছে না, ক্লাচের যে কাজটা সেটা ঠিকঠাক ভাবে করছে না। আর একটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন ক্লাচ প্যাডেলটা, এই ক্লাচ প্যাডেলটা এত কড়া বা এত আমি তো এখান থেকে দাবতে পারবোই না। আমাকে চাপতে গেলে কিন্তু উপরে বসতে বসতে চাপতে হবে, অতিরিক্ত কড়া। তো ড্রাইভার সারাদিন গাড়ি চালাতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে বা খুব প্রবলেম হচ্ছে চালাতে। এতটা কড়া থাকলে কিন্তু গাড়িটা চালা সম্ভব না। তো গাড়িটা নিয়ে এসেছে আমার কাছে দুটো প্রবলেম, যে এক ক্লাচ অতিরিক্ত কড়া লাগছে, আর 2 নম্বর প্রবলেম হচ্ছে গাড়িটা ঠিকঠাক ভাবে লোড নিচ্ছে না বা গাড়িটা টানছে না। তো এখন আমরা গাড়িটা ক্লাচটাকে দুভাগ করবো, দেখবো যে কি কারণের জন্য গাড়িটা লোড টানছে না আর ক্লাচ পেডালটা এতটা কড়া কেন। তো সকল বন্ধুদের রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর হ্যাঁ, লাইক অবশ্যই একটা করবেন কিন্তু। তো চলুন এখন আমরা ভাগ করি। তো এখন আমাদের ক্লাচ খোলা কমপ্লিট হয়ে গেছে, খাঁচা আমরা নামিয়ে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো ক্লাচ প্লেট। তো কোম্পানিটা 4 পাখা দিয়েছে। ক্লাচ প্লেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু গাড়িটা টানছিল না ঠিকঠাক ভাবে। পুরো ক্লাচ প্লেটটা শেষ হয়ে গেছে। ক্যামেরা ভালো জুম করো, দেখো এই যে দেখতে পাচ্ছেন ক্লাচ। তো তার সাথে কিন্তু প্রেসার প্লেটটাও অনেকটা খেয়ে নিয়েছে। তো এখন আমরা এটাকে রিপেয়ার করব, আর এই ক্লাচ প্লেটটা কিন্তু নতুন লাগাবো, কোম্পানি থেকে আনাবো, দিয়ে নতুন আমরা এখন ক্লাচ প্লেট সেটিং করবো। আর ফ্লাইহুইলটা কিন্তু অনেকটাই খেয়ে গেছে, ফ্লাইহুইলটাকে আমরা পালিশ করাবো, প্রেসার প্লেটটাকেও পালিশ করাবো, আর নতুন ক্লাচ প্লেট দিয়ে ক্লাচটা সেটিং করবো। আর ক্লাচটা যে অতিরিক্ত কড়া লাগলো সেটার কারণটা হলো ভিতরে যে রিলিজ বেয়ারিং এর যে সকেটটা আছে, ওই সকেটগুলো জাম্প হয়ে গেছে গ্রিস না পাওয়ার কারণে। তো এখন আমরা সেটাকে খুলে গ্রিস করবো, দিয়ে নরম করবো, ইজি করবো, তারপরে লাগাবো। আশা করছি যে আগের মতন যে কোম্পানির যে নরম ক্লাচ ছিল সেই নরম মতনই হয়ে যাবে। তো সবাইকে আমি অনেকবার বলেছি যে যখনই ক্লাচের কাজ করাবেন বা ক্লাচ প্লেট চেঞ্জ করবেন বা যখনই ক্লাচ খুলবেন 2 বছর পরে বা প্রায় মোটামুটি 3 বছর পরে যখন ক্লাচ ভাগ করবেন, অবশ্যই রিলিজ বেয়ারিং চেঞ্জ করবেন। তা না হলে কিন্তু আপনার রিলিজ বেয়ারিং জাম্প হয়ে গিয়ে ফিঙ্গার গুলোকে সব মেরে দেবে, আবার আপনাকে ক্লাচ খুলতে হবে। তো অবশ্যই আপনি ভালো মন্দ বিচার করবেন না, যখনই ক্লাচের কাজ করাবেন 2 বছর পরে বা 3000 ঘন্টা পরে বা 2000 ঘন্টা পরে যখনই আপনি ক্লাচ করবেন, অবশ্যই আপনি রিলিজ বেয়ারিং চেঞ্জ করে দিবেন। রিলিজ বেয়ারিং ভালো থাক বা না থাক, অবশ্যই আপনি নতুন রিলিজ বেয়ারিং লাগিয়ে দিবেন। তো এখন আমরা সেটাই করবো, এই গাড়িটা কিন্তু রিলিজ বেয়ারিং দুটো চেঞ্জ করে দেবো আর সাথে ক্লাচ প্লেট লাগাবো। তো আশা করছি নরম হয়ে যাবে, প্লাস গাড়িটা টানও বেড়ে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন। হ্যাঁ, এই ধরনের যদি আপনার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, অবশ্যই পেজটাকে ফলো রাখবেন। ধন্যবাদ।